জাহিলি যুগে আরবরা আল্লাহর ওসিলা হিসাবে তাদের মূর্তির নামে কোরবানি করত। তাদের মূর্তির নামে কোরবানি করে। তারা যখন কোরবানি করে গরু জবাই করে, তখন গরুর ভিতর থেকে, দুম্বার ভিতর থেকে, উটের ভিতর থেকে যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্তটা তারা তাদের দেবদেবী মূর্তিদের গায়ে লেপন করে দেয়। কেন লেপন করে? কল্যাণ মনে করে, ওসিলা মনে করে, ভালো মনে করে, আল্লাহর নৈকট্য লাভ মনে করে। সেই মনে করে তারা ওই রক্তগুলো দেবদেবীর শরীরে লেপন করে দেয়, মাখামাখি করে। শুধু কি তাই? কাবা গৃহের দেওয়ালে রক্তগুলা লেপন করে দেয়, কাবা গৃহের দেওয়ালে রক্তগুলো মাখামাখি করে দেয়। কেন দেয়? বরকত মনে করে দেয়, কল্যাণ মনে করে দেয়। শুধু কি তাই? যেই প্রাণীগুলো, যেই জন্তুগুলো তারা জবেহে করলো, তার গোশতগুলো কুটাবাছা করার পরে সেখানে মূর্তিদের সামনে, মূর্তিদের ঘাড়ে দিয়ে দেয়। কেন দেয়? তারা এটা কল্যাণ মনে করে দেয়। কারণ তারা তো ইহুদি, তারা তো কাফের মুশরিক। তারা কিন্তু এটাও বোঝে যে দেবদেবীরা মনে হয় তাদের কল্যাণ বয়ে আনবে, এইটা মনে করে তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত বা রক্ত বা সিনার হাড্ডি বা কোনোটি আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর নিকটে যায় না। আল্লাহর নিকটে যায় শুধু তোমাদের তাকওয়া বা পরহেজগারি, আল্লাহ ভীতি, আল্লাহর ভালোবাসা শুধু আল্লাহ দেখতে চায়। আল্লাহ বলেন তোমাদের গোশত চাই না, তোমাদের রক্ত চাই না, তোমাদের হাড়াহাড্ডি মাংস কোনোটি চাই না। আমি শুধু দেখতে চাই তোমাদের মধ্যে কার বেশি তাকওয়া আছে, কার বেশি পরহেজগারিতা আছে, কে বেশি আমাকে ভালোবাসে, এটা আমি দেখতে চাই। কিন্তু বর্তমান যুগে আমরা সামনে কয়েকদিনের মধ্যে দেখতে পাবো, বর্তমান যুগে গরু কোরবানি করা হয়, খাসি কোরবানি করা হয়। কোন কোন এলাকায় গরুর এক টুকরো জায়গার গোশত সরকারি জায়গাতে দিয়ে দেওয়া হয়, এতিম অসহায় গরিব মিসকিনদের জন্য দিয়ে দেওয়া হয়। কোন কোন জায়গায় খাসির এক টুকরা গোশত দিয়ে দেওয়া হয় সামাজিক হিসাবে, গরুর গোশত দিয়ে দেওয়া হয় সামাজিক হিসাবে। সমাজে এটা বন্টন করবে, সমাজে এটা বন্টন নামের মধ্যে, নাম লিস্টের মধ্যে এটা দিয়ে দিবে, এটা মনে করে দিয়ে দেওয়া হয়। আবার কোন কোন জায়গায় গোটা খাসিটা কেটে কুটা বাছা করে সম্পূর্ণ গোশত উলট পালট করে তারপরে তিনটা ভাগ করে এক ভাগ সমাজের মধ্যে দিয়ে দেওয়া হয়। গোটাটা গরু কুটা বাছা করার পরে, সম্পূর্ণ কুটা বাছা করার পরে, মাংসটা উলট পালট করার পরে, হাড় হাড্ডি কলিজা ফেসিয়া গুর্দা যা যা আছে শরীরের মধ্যে সমস্ত কিছু উলট পালট করে তারপরে 3 অংশ করে 1 অংশ দিয়ে দেওয়া হয়। কোথায় দিয়ে দেওয়া হয়? সামাজিক ভাবে বন্টন করা হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুরবানির গোশত যদি কেউ সম্পূর্ণ খেয়ে ফেলতে পারে, কোনো আপত্তি নাই, খেতে পারে। তার মধ্যে কৃপণতা থাকতে পারে, খেতে পারে। তার মধ্যে তাকওয়া নাই, খেতে পারে। তার মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, খেতে পারে। তার মধ্যে আল্লাহর ভয় নাই, খেতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আল্লাহকে ভালোবাসে তাহলে অবশ্যই সঠিক নিয়ম অনুসারে সে গোশতগুলো বন্টন করবে, অথবা যারা কুরবানি করে তারাও খাবে, যারা কুরবানি করে না, যারা চায় না তারাও খাবে, যারা ফকির মিসকিন তাদেরকেও দিবে, তারাও খাবে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন তো, বাজার থেকে একটা আম কিনবেন, আমের নিচের অংশটা কামড় দিয়ে দেখবেন টক টক লাগে, কিন্তু আমটা অরিজিনালি মিষ্টি, কিন্তু নিচের সাইডটার এক স্বাদ, উপরের সাইডটার এক স্বাদ। শশা কিনবেন, শশারের বোটার কাছে কামড়ে দিবেন, তিতা তিতা লাগে, এটার এক স্বাদ। মাঝখানেরটা খাবেন, এটার এক স্বাদ। বাজার থেকে মাছ কিনে আনবেন, ইলিশ মাছ, ও মাছের মাথার এক স্বাদ। পেটি খাবেন, পেটিটার এক স্বাদ। তার সঙ্গে ডিমটা খাবেন, ডিমেরও এক স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু, একটা ছাগলের মধ্যে কত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এক এক জায়গার এক এক গোশতের এক এক স্বাদ রয়েছে।
আপনি গরুর জিহ্বাটা যখন খাবেন তার এক স্বাদ, মাথার মাংসটা গোস্তটা খাবেন তার এক স্বাদ, তারপরে করলিটা হাত পায়ের যে করলিটা আছে করলিটার গোস্তটা খাবেন তার এক স্বাদ, তারপর সিনার হাড্ডিটা খাবেন তার এক স্বাদ, তারপরে আপনি পিঠের মাংসটা খাবেন, বাতির মাংসটা খাবেন তার এক স্বাদ। স্বাদের অভাব নাই। কোন জায়গার কোন গোস্তের কোন রকম স্বাদ আছে এটা আপনার জিহ্বাটা নির্ণয় করে দেয়, বলে দেয়। আপনি দাওয়াত বাড়িতে যাবেন, গোস্তর একটা বড় ড্যাগ ভর্তি করে বা একটা পাতিল ভর্তি করে অথবা একটা ডিস্ক ভর্তি করে আপনার সামনে দিয়েছে, 2-4 জন গোস্ত একটা একটা করে নেওয়া শুরু করে দিয়েছে। ওর ভিতরে একটা কলিজার টুকরো দেখা যায়, গুর্দার টুকরো দেখা যায়, অথবা সিনার হাড্ডি দেখা যায়, অথবা পায়ের একটা নলা দেখা যায়। যেই লোকটা নলা পছন্দ করে, গুর্দা পছন্দ করে, কলিজাটা পছন্দ করে, সিনার হাড্ডিটা পছন্দ করে, সবসময় লক্ষ্য রাখে এই গোস্তটা মনে হয় আমি পেয়ে যাব। কিন্তু হঠাৎ করে যদি কেউ নিয়ে ফেলে তখন তার মনের মধ্যে একটা আঘাত এসে যায়, আমি নিতে চাইলাম নিতে পারলাম না, ওরা নিয়ে নিল। তাহলে বোঝা যায় গরুর গোস্তর ভিতরে অনেক স্বাদের রয়েছে। এই স্বাদের গোস্তগুলো যদি আপনি একাই খান তাহলে আপনার মধ্যে তাকওয়া বলে কিছুই রইল না, আপনার তাকওয়া রইল না, আপনার পরহেজগারিতা থাকলো না, আল্লাহ ভীতি আপনার মধ্যে রইল না। কারণ আল্লাহর ভীতি থাকলে তো আপনি সম্পূর্ণ গোস্ত মিক্সার করে ওশমিশ করে তারপরে 3 অংশ করে আপনি খাইতেন। 3 অংশ করতে হবে এমনটি আমি বলছি না, 3 অংশ করতে হবে এমনটি আমি বলছি না। আমি বলছি তোমরা কুরবানি করো, তোমরাও খাও, যারা চায় না তাদেরকেও দাও, তাদেরকেও খাওয়াও, এবং যারা চায় তাদেরকেও দাও, তাদেরকেও খাওয়াও, সবাই মিলে মিলেমিশে খাও, এটাই আমি বলতে চাই। এই জন্য গরু বা খাসির যে কোনো এক জায়গায় টুকরো দিয়ে সামাজিক গোস্ত বন্টকের জায়গাতে আপনি রেখে আসবেন। এমনটি যদি করে থাকেন তাহলে আপনার মধ্যে স্বজন প্রীতি আছে, আপনার মধ্যে তাকওয়ার ত্রুটি আছে, আপনার মধ্যে আল্লাহর ভয় নাই।